इतने अरमान मान 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 जागे तेरे वास्ते सो रही है all day all night मुझे याद सताए तेरी हाय याद सताए तेरी ओ याद सताए तेरी हाय याद सताए तेरी दिल की बात समझ ले कर ले दिल की हेरा फेरी मुझको याद सताए तेरी हाय याद सताए तेरी ओ याद सताए तेरी हाय याद सताए तेरी अल्लाह के वास्ते कुछ दे दे, भगवान के वास्ते कुछ दे दे, मुझे कुछ दे दे, मुझे कुछ दे दे, मुझे कुछ दे दे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ড্যাং 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 মানে ঘন্টা, ছুটির ঘন্টা না, এটা হচ্ছে ভিক্ষার ঘন্টা। ঘন্টা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে, ভিক্ষার ঘন্টা বেজে গেছে। ভিক্ষার ঝুলি চারিদিক থেকে ঝুলিয়ে দিয়েছে। নাও এবার তোমরা মুক্ত হস্তে দান করো, মুক্ত হস্তে দান করো, মুক্ত হস্তে দান করো। আর তখনের মতন মানে পুরনো দিনের মতন এখনো কিন্তু সেই মানে দালালি করছে কে? আমাদের পতিতা। আমাদের পতিতা কিন্তু দালালি করতে হেভি মস্ত। হ্যাঁ, কি সুন্দর পতিতা বলছে যে ঘর করতে গিয়ে যা ক্যাশ ছিল সব ওখানে ঢেলে দিয়েছে। ঘর করতে গিয়ে ফোনদীপের যা ক্যাশ মানি ছিল সব ঢেলে দিয়েছে ঘরের পেছনে। এইবার এখনো কিছু কিছু আছে, হ্যাঁ এখনো কিছু আছে, সেটা দিয়ে কেসটা মোটামুটি চালিয়ে নিতে পারবে। কিন্তু খুব শিগগিরই তোমরা তৈরি থেকো, খুব শিগগিরই তোমাদের কাছে আমি পুনরায় ও তো আর চাইতে পারবে না, আমাকেই তো মধ্যস্থতা করতে হয়। ওর তো মানে কি বলবো, ডাইরেক্ট চাইতে ও লজ্জা পায়। ও হচ্ছে এরকম মুখটা ঢেকে পেছন থেকে হাত বাড়িয়ে বলে কি দে দে দে, এই তো দে, কেউ দেখতে পাচ্ছে না, দে 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 দে। তো ফোনদীপের ভূমিকা হচ্ছে এরকম। তো পতিতা হচ্ছে সেই ভূমিকায় আবার অবতীর্ণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চলেছে খুব তাড়াতাড়ি, যেখানে কিনা টাকা লেনদেন, শুধু লেনাই হবে, দেনা আর হবে না, ঠিক আছে? শুধু নিয়েই যাবে ফোনদীপ। তো প্রথমে এই কথাটা দিয়ে কেন শুরু করলাম, লাস্ট আমি এই কথাগুলো শুনলাম আর হাসছি। ফোনদীপ আবার ভিক্ষার ঝুলি নিয়ে বসলো বলে কেস করেছে, নিজের ইচ্ছায় বউকে বদনাম করার জন্য কেস করেছে। আর কেস করার জন্য, কেস চালানোর জন্য টাকা নেবে কাদের কাছ থেকে? লোকের কাছ থেকে। আরে এই কারণের জন্যই তো দর্শকদেরকে পেছনে ঘুরিয়ে এরকম আচ্ছা করে তেল মালিশ করে দর্শকদেরকে। ফোনদীপের দালাল পতিতা, ঠিক আছে, এরা সবাই আচ্ছা করে দর্শকের পেছনটা মালিশ করে, যে নে এখন মালিশ করে দিচ্ছি, যখনই চাইবো ঘত করে টাকার বমি করবি, ঘত করে টাকার বমি করবি। ভাই এখনো পর্যন্ত টিনা এই ভিক্ষার পথে নামেনি। আশা করছি ভগবানের আশীর্বাদ থাকলে ওর নামতেও হবে না, ওর এই মানুষের কাছ থেকে দুহাত দিয়ে টাকা নেওয়া নামতে হবে না। কম টাকা নেয়নি ফোনদীপ, এই বাড়ি করার জন্য বলছে টাকা নেই। টিনার 5 লক্ষ টাকা একদম ক্যাশ নিয়ে নিয়েছে, ক্যাশ সরিয়ে নিয়েছে, একটা টাকা পর্যন্ত ফেলে রাখেনি। যতটুকু না রাখলে না ততটুকু মানে কত 934 টাকা না কত সামথিং ছিল, বাদ বাকি 5 লক্ষ টাকা পুরোটা নিয়ে নিয়েছে। 5 লক্ষ টাকা পুরোটা নিয়ে নিয়েছে। তারপরে 5 বছর ধরে যেই ভিডিও করে যেই টাকা ইনকাম করেছে সব ওখানেই ছিল। তারপরে বলছে কি বাড়ি তৈরির পিছনে সব টাকা লেগে গেছে, ওর কাছে এখন আর ক্যাশ টাকা নেই, কিছুদিন হয়তো চালাতে পারবে। তারপরে মানে একদিকে টিনাকে বলছে বাচ্চা এখনো আসলো না, তার আগেই তুই মিষ্টি খাচ্ছিস। হ্যাঁ, একটা লাইন এখনো কেসটা নিয়ে শুরু হলো না, তার আগেই তুই মিষ্টি খাচ্ছিস, পরিবারের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস নাকি বাচ্চা বাড়িতে চলে আসবে, ছেলে চলে এসেছে, মনে হচ্ছে এমন ভাব করছিস যেন ছেলে চলে এসেছে, আজকে পিটিশন ফাইল করে এলাম, কালকে ছেলে আমার বাড়িতে চলে আসবে, সেই কারণে মিষ্টি খাচ্ছিস। ঠিক সেম কথাটাও তো তোদের ক্ষেত্রেও বরাদ্দ। তোরা সবে হাইকোর্টটা আমাদেরকে দেখিয়েছিস, আর সাথে সাথে তোরা টাকা নাই টাকা নাই টাকা নাই এরকম করা শুরু করে দিলি। ছি 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 ছি, এত বড় ব্লগার, রাজার ছেলে বলিস, লাখপতি রাজপুত্র, ওই বাচ্চাটাকে বলছিস তোরা রাজপুত্র, ঠিক আছে? আর রাজপুত্রের বাবার এই হাল, হ্যাঁ এই হাল, কথায় কথায় মানুষের কাছে ভিক্ষা চায়। ছি থু, ছি 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 ছি, থু 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 থু। মানে নিজের মান সম্মান প্রেস্টিজ বলে কিচ্ছু নেই, তোকে দিয়ে ভিক্ষা চাওয়াচ্ছে। নিজের চাইতে লজ্জা করছে, নিজের চাইতে লজ্জা করছে, তাই না? তাই তোকে দিয়ে চাওয়াচ্ছে। আর তুই তো একদম সবার আগে এক পায়ে খাড়া, জামা কাপড় খুলে তুই রাজি, দাঁড়িয়ে পড়েছিস একদম।
কারণ আগের বার বহু টাকা ইনকাম করে ফেলেছিলি, অনেক টাকা ইনকাম করে ফেলেছিলি। এইবার আবারও সেই মানে কি বলবো একদম তুই ও বলছে, ফন্দীপ বলছে যখন সময় হবে তখন বলবো, মানে ওটা আগাম ঘোষণা করে রাখলো, ঠিক আছে, আগাম ঘোষণা করে রাখলো এবং দেখালো যে আমার এখনও আমার দরকার পড়েনি, বাট খুব তাড়াতাড়ি দরকার পড়বে। আর সেই কথাটাকে আরও একটুখানি খোসা ছাড়িয়ে তুই বললি যে খুব তাড়াতাড়ি দরকার পড়তে পারে। বলি কি তোরা কত নির্লজ্জ! ছেলেকে নিজের কাছে রাখার জন্য দরকার পড়লে জায়গা জমি বিক্রি করে দেবে। ফন্দীপই তো আগে মানে নিজের ভিডিওতে বলছিল যে ছেলের জন্য যার কাছে খুশি হাত পাতবো, যেখানে খুশি পায়ে ধরবো। আচ্ছা কেন এত এত বিঘার পর বিঘা জমি, দরকার পড়লে জায়গা জমি বিক্রি করে নিয়ে তারপরে ছেলেকে আটকে রাখার ব্যবস্থা করবে, বউকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে জায়গা জমি বিক্রি করে। এদের এত জায়গা জমি থাকা সত্ত্বেও দর্শকের মাথাতেই কাঁঠাল ভাঙে। আর এই সমস্ত কি বলবো লুলা দর্শক, বিকলাঙ্গ দর্শক, যাদের কিনা মাথা থাকতেও নাই, তারা টাকা নিয়ে বসে আছে দেওয়ার জন্য, অথচ কত দিন দুঃখী ঠিক মতন খেতে পায় না, তাদেরকে দেওয়ার দরকার নেই। আমরা একটা লড়াইতে নেমেছি, আমরা জিতবো, আর ও ফন্দীপ জিতলে পরেই আমরা জিতবো। সেই কারণে ওকে দরকার হয় নিজেদের সর্বস্ব বিক্রি করে দিয়ে ওকে টাকা দেবো, তবু ওকে দেবো। দেওয়াটা একদম অপাত্রেই দেওয়া হবে, ওয়েস্ট হবে, তোমাদের দেওয়ার টাকা পুরো ওয়েস্ট হবে, ঠিক আছে। এইভাবে যার এত লোভী মানসিকতা থাকে তার কাছে কিছুতেই বাচ্চা থাকতে পারে না। এইগুলোই তো দেখাতে হবে আমাদেরকে যে দেখুন বাবার বিঘাকে বিঘা সম্পত্তি থাকা সত্ত্বেও বাবা 5 বছর ধরে যা ইনকাম হয়েছে ইউটিউব চ্যানেল থেকে সমস্তটা নিজের কাছে রেখে দিয়েছে। তারপরেও কথায় কথায় বাবা লোকের কাছে ভিক্ষা চায়, কথায় কথায় বাবা লোকের কাছ থেকে টাকা নেয়। তখন জাজ সাহেব কি বলবেন যে আপনার এত ছোট মন, আপনি এরকমভাবে টাকা কালেক্ট করেন? ওখানেও একটা কেস খাবে, ওইভাবে দর্শকদের কাছ থেকে টাকা তোলার জন্যও ও কেস খাবে, ঠিক আছে। তো তোরা করতে থাক, তোরা যত নিজেদের সোকল থার্ড ক্লাস মানে কি বলবো পচে যাওয়া গলে যাওয়া বুদ্ধিগুলো খাটাবি, তত তোরা নিজের জালে জড়াবি, তোরা ফ্রি, তোরা কি বলবো বড় বড় ড্রামগুলো নিয়ে বস, গামলা নিয়ে বস, গামলা, তোরা হাতে এক একজন এক একটা গামলা নিয়ে বস, তাহলে যদি তোদের ভিক্ষা করার চাহিদাটা মেটে, হ্যাঁ দরকার পড়লে স্টেশনে গিয়ে দাঁড়া, গামলা হাতে নিয়ে স্টেশনে গিয়ে দাঁড়া, আর বুকে ট্যাগ লাগিয়ে ঘুরতে বল ফন্দীপকে আমার ছেলেকে আমার কাছে রাখতে চাই, তাই আমার ভিক্ষা প্রয়োজন, আমার বউ পরকিয়া করে পালিয়ে গেছে, আমার ছেলেকে আমার কাছে রাখতে চাই, তাই আমার ভিক্ষা প্রয়োজন। কারণ ফন্দীপ সর্বাগ্রে নিজের বউ যে পরকিয়া করেছে সেটাকেই সামনে রাখে সিম্প্যাথি কার্ড খেলার জন্য। এভাবে স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়লো, আউট ইনকাম অনেক হবে, অনেক আউট ইনকাম হবে, ঠিক আছে। তারপরে দর্শকরা জানতে চাইবে, সেখান থেকেও ফন্দীপ আরও ভাইরাল হবে। হ্যাঁ এরকমটা করতে বল। ছি 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 ছি, কি নিচু মন রে, কি নিচু মন, কথায় কথায় এরকম মানে কি বলবো ভিখারি সেজে যায়, কথায় কথায় ভিখারি সেজে যায়, বাতকুল্লার ভিখারি, বুঝতে পেরেছিস? ওটা রাজপুত্র না, ওটা রাজার বাড়ি না, ওটা হচ্ছে বাতকুল্লার ভিখারি, কথায় কথায় ভিক্ষা নেয়, কথায় কথায়, ছি ওয়াক্থু। আচ্ছা এইবার আসি পতিতা, এই পতিতা তুই এইটুকু খবর পেয়েছিস যে সেবক দাদা শুধুমাত্র বসিরহাটে প্র্যাকটিস করছে? প্র্যাকটিস তো বহু আগে শেষ হয়ে গেছে রে, তোদের ছিছিআইডি বাহিনী না বিকলাঙ্গ হয়ে গেছে, পচে পচন ধরেছে, তোদের ছিছিআইডি বাহিনীর পেছনে পচন ধরেছে, সেই কারণে সঠিক খবর তোরা দিতে পারছিস না দর্শকদেরকে। আমি বলি শোন, তুই তো অনেক কথা আমার মারফত শুনতে চাস, টিনাকে বলিস না, তোর দীপভাইকে বলতে বলিস, এই শোন আমি বলছি, টিনা আমাকে কিছু বলতে বলে না, আমি নিজের ইচ্ছায় বলি, যত দূর ইচ্ছা তত দূর বলি। তুই যেই সমাজসেবক দাদাকে বলছিস, যে বসিরহাট কোর্টে প্র্যাকটিস করছে, ওরে না, প্র্যাকটিস বহু আগে শেষ হয়ে গেছে। আমি বলি কি, আমি একটুখানি হিন্টস দিই, তুই খুঁজে নিস। হ্যাঁ শুধু বসিরহাট কোর্টে না, বারাসাত কোর্টে একটুখানি খোঁজ নিস, তারপরে হাইকোর্টেও একটুখানি খোঁজ নিস। হ্যাঁ এই নামে কেউ আছে কি না একটু খোঁজ নিতে বলিস তো। তুই তো পারবি না, তো যারা পড়াশোনা জানে হ্যাঁ তাদেরকে একটুখানি খোঁজ নিতে বলিস তো। জানিস তো সেবক দাদার নাম, জানিস তো পুরো নাম জানিস তো, সেটা দিয়ে সার্চ করতে বলিস তো একটুখানি, দেখবি পেয়ে যাবি। মুখের কথা কিন্তু বলছি না, পেয়ে যাবি।
তুই চলিস, তোরা চলিস মাটিতে মাটিতে, বুঝতে পেরেছিস? আর টিনার যারা রয়েছে তারা একদম মাটির গভীরে গিয়ে সমস্ত কিছু সেট আপ করে দিয়ে এসেছে। কখন যে মাটি এরকম ঝাড়া দেবে তোরা মুখ থুবড়ে উল্টে পড়বি তোরা বুঝতেও পারছিস না। বলি কি পতিতা, শোন আরও একটা কথা বলি, তোর বিষয়টা, তোর নামে যে কেসটা হয়েছে সেটাও কিন্তু নতুন মোড় নিয়েছে। হ্যাঁ, এই সেবক দাদার সেবায়, এই সেবক দাদার সেবায় তোর বিষয়টাও কিন্তু নতুন মোড় নিয়েছে। কারণ তুই যেইভাবে সেবক দাদাকে আর কি মানে কি বলবো কালি লাগাচ্ছিস, সেবক দাদার গায়ে যেইভাবে কালি লাগাচ্ছিস, তুই তো কোনোভাবেই ছাড় পাবি না, তুই কোনোভাবে ছাড় পাবি না, বুঝতে পেরেছিস? দেখ, আমি ওই নবাগত দিদির উদ্দেশ্যে কোনো নোংরা কথা বলি, কোনো নোংরা কথা বলেছি আজ পর্যন্ত? বলিনি, বলবোও না। কিন্তু তুই বলছিস, প্রথম দিন থেকে বলছিস, যেদিন থেকে এই সেবক দাদা সামনে তো কোনো দিনই আসেনি, কারণ প্রচার সবাই পছন্দ করে না, কিন্তু তুই কিন্তু তাকে শুইয়ে দিয়েছিস, এখনও তাই করছিস, এখনও তাই করছিস। যে টাইটেলটা বদলেছে, ওটা ছিল সরকার, এটা হয়েছে রয়, কিন্তু নামটা তো একই আছে। তার মানে তুই ইনিয়ে বিনিয়ে টিনাকে সব পুরুষের সঙ্গে বেঁধে দিচ্ছিস। তুই কি একটা বলছিলিস না যে ফন্দীপকে কি 10 টাকার চুল্লু খেতে আমি দেখেছি, আচ্ছা টাকাটা একটুখানি বাড়িয়ে দেবো, 10-এর পাশে আরেকটা শূন্য লাগিয়ে দেবো, 100 টাকা করে দেবো। তাই 100 টাকার চুল্লু বললে তোর মান সম্মানে লাগবে না তো, তোর ভাইয়ের মান সম্মানে লাগবে না তো? বল, ওই 100 টাকাকে যদি আরও একটা শূন্য দিয়ে 1000 টাকা করতে হয়, আমি তাও করে দিতে রাজি আছি। কিন্তু তুই নিজের মুখে বলেছিস যে ও 10 টাকা কাউকে দেবে না, 10 টাকা কারোর কাছ থেকে নেবে না, সেটা আমরা ভালো মতন জানি। দেবে না ভালো মতন জানি, কিন্তু নেবে না এই কথাটা তুই বলিস না। যদি নাই নিত, এত কিছু ঢোকালো কি করে ঘরের মধ্যে? নির্লজ্জ বেহায়ার মতন এত কিছু কি করে ঢোকালো? হ্যাঁ, তুই না বলতে বলতে একেবারে কাজলদানি ছুঁয়ে ফেলিস, কথায় কথায় কাজলদানি ছুঁয়ে ফেলিস, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ফন্দীপ 10 টাকার চুল্লু খায় না 100 টাকার চুল্লু খায়, সেটা কি আমি দেখেছি? ওর বউ বলেছে ও 10 টাকার চুল্লু খায়, ওর বউ বলেছে, ঠিক আছে? তারপরে আমি বলেছি, তা আমি দেখিনি, ওর বউ বলেছে। কিন্তু তুই দেখেছিস যে টিনা 4 বার প্রেগনেন্ট হয়েছে, তুই দেখেছিস এই পতিতা, তুই দেখেছিস যে টিনা 4 বার প্রেগনেন্ট হয়েছে, 1 বার অ্যাবর্ট করেছে, বাদ বাকি 3টে বাচ্চা গেল কোথায়? অ্যাবর্ট তো একটা করেছে, তোর কথা অনুযায়ী একটা খালাস করেছে, আরও যে তুই 3 বার প্রেগনেন্ট করলি, সেই 3টে বাচ্চা কোথায় গেল? ও বাচ্চা বড় হচ্ছে পেটে, 18 মাসে তারপরে ডেলিভারি হবে, তারপরে তোর কাছে দিয়ে আসবে মানুষ করার জন্য, বুঝতে পেরেছিস? তো তুই কি বলে রেখেছিস বিনা প্রমাণে, সেটা একবার না তোকে তোর গায়ে খোদাই করে লিখে দেবো যে তুই এই কথাগুলো বলেছিস। তোর অত বড় শরীরও না কম পড়ে যাবে, কারণ তুই এত ভাট বকতে পারিস। এবার ওরা যে খাওয়া দাওয়া করেছে সেটা নিয়ে তোর খুব আর কি মানে চিন্তা বেঁধে গেছে, কে বিলটা দিয়েছে। যার মন যেরকম, যার মধ্যে যেরকম চলে। প্রথমে তো বলছিলিস 200 বছরের পুরনো রেস্টুরেন্টে গেছে, ওটা তো প্রথমে ওই সকালবেলার খাওয়াটা খেতে গেছিলো। হ্যাঁ, তারপরে যেই দেখলি বিগ বস চাইনিজ রেস্টুরেন্টে ঢুকেছে, অত বড় একটা রেস্টুরেন্টে ঢুকেছে যার মেনু কার্ডের মধ্যে ওরকমভাবে লেখা, হ্যাঁ, তখনই দেখে হরকে গেছিস, তাই না? তারপরে কে বিলটা দিল সেই চিন্তা। বলি কি জানিস কত টাকার বিল হয়েছে? 4 জন খেয়েছে। বলবো হার্ট অ্যাটাক হবে না তো? 3000 টাকার উপরে বিল হয়েছে, আর সম্পূর্ণ বিলটাই সেবক দাদাই দিয়েছে। হ্যাঁ, বোন ডেকেছে কিনা, ভালোবাসে কিনা, সেই কারণের জন্য, বুঝতে পেরেছিস? বোন ডেকেছে, বোন। হ্যাঁ, তো সেই কারণে উনি বিলটা দিয়েছে। হ্যাঁ, নেক্সট টাইম যখন আমরা সবাই একসাথে খাবো তখন কিন্তু একদম অবাক হবি না, কিন্তু একদম অবাক হবি না, কিন্তু আগে থেকে তোকে বলে রাখলাম, ঠিক আছে? তো এই খাওয়া দাওয়ার ব্যাপারটা উনিই বিল দিয়েছে। আর যেই গাড়িতে করে টিনা গেছে, যখন গাড়িতে উঠলো, ওই গাড়িটা ওই সেবক দাদার গাড়ি, বিনা পয়সায় নিয়ে গেছে, বিনা পয়সায় গাড়িতে চড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে বলি না যে প্রথমে 1 গাদা টাকা দিয়ে তারপরে নিয়েছে। তুই কি করে জানিস তুই এত কি করে জানিস? ও মাই গড, তুই এত কি করে জানিস? তোর এত যে নলেজ কোথায় রাখিস? কোথায় রেখে? কাজলের পকেটে, মানে কাজলদানির পকেটে, আন্ডারওয়্যারের পকেটে রেখে তারপরে তুই ঘুমাস? এত বুদ্ধি তোর, আগে থেকে এতগুলো দিয়েছে, তার মানে তোরা যা যা করেছিস সেগুলো টিনার উপরে চাপাচ্ছিস। আর এত পর্যন্ত যতবার ঘোরাঘুরি হয়েছে ততবার তো ফন্দীপের জেব কেটেছে, সেটা আমরা ভালো মতন জানি। ফন্দীপের তরফ থেকে যে খরচাগুলো হয়েছে সেটা কিন্তু আমরা ভালো মতন জানি, বুঝলি তো?
তুই নিজের জালে প্রত্যেকবার জড়িয়ে যাস, প্রত্যেকটা বার জড়িয়ে যাস। হ্যাঁ, তুই বলছিস আমি ততটুকুই বলতে পারবো যতটুকু ফন্দীপ বলে। ফন্দীপ বলার আগে তুই এমন বমি করিস আমরা সব বুঝতে পারি, আমরা সবাই সবটা বুঝতে পারি। হ্যাঁ, আর তুই কি বলছিস যে টিনা আমাকে একদম মান সম্মান দেয় না, একটা গোটা ভিডিও আমার নামে করতে। কখনো বলিনি রে, কখনো বলিনি। আমি উপরি দেখানোতে বিশ্বাসী নই। এখান থেকে যদি সম্পর্ক ঠিক থাকে আমি সেই সম্পর্ককে মর্যাদা দিই এবং চিরস্থায়ী হয়। যদি এইখান থেকে মর্যাদা না দেয় আর ভিডিওতে ও বাবা দিব্যাই দিব্যাই দিব্যাই, আমার দরকার নেই, আমার সেই সম্পর্কের দরকার নেই। আমি মানুষটা বড্ড জেনুইন, আমার জেনুইন সব কিছু ভালো লাগে, ঠিক আছে? সে অল্প হোক বেশি হোক জেনুইন থাকবে। ও মুখে দিব্যাই 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 সোনা দিব্যাই সোনা দিব্যাই, আর ভেতরে জানো তো আমার মাথায় কাঁঠাল ভেঙে খায়। আই ডোন্ট লাইক ইট, আমি সেটা পছন্দ করি না। ছাল ছাড়িয়ে লবণ লঙ্কা বিট লবণ সব একসাথে মাখিয়ে তারপরে রোদ্রে দেব আমার সঙ্গে যদি কেউ এরকম নোংরামো করে। বুঝতে পেরেছিস? তুই যেমন হাজার একখানা লাথি খেয়েও পেছন ফুলিয়ে সেখানেই পড়ে থাকিস, আমার দিকে যদি কেউ হাতও বাড়াতে আসে না, হাত একদম দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেব। ম্যান্ডিকে দেখিসনি ঘুরিয়ে রেখে দিয়েছি, দ্বারস্থ হতে বাধ্য হয়েছে, কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে, সেখানেও ওকে ঘুরিয়ে চিটপটাং করে রেখে দেবো। একটুখানি অপেক্ষা কর। সত্যি 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 ওকে যে কি ছোলা ছুলবো। ও সোশ্যালি হ্যারাস্ট হয়েছে, সোশ্যালি উলঙ্গ হয়েছে। ম্যান্ডি এতদিন পর্যন্ত সোশ্যালি উলঙ্গ হয়েছে, এবার ওকে লিগালি উলঙ্গ করব। একটুখানি ওয়েট কর, বছরখানেক ওয়েট কর, সব সামনে চলে আসবে। আমাদের বছর তো দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে বছর ঘুরে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে তোমার টিনার সেবক দাদাকে নিয়ে এদের মনের মধ্যে অনেক প্রশ্ন। এদের সিসিআইডি বাহিনী যে বিকলাঙ্গ হয়ে গেছে, এতদিন পর্যন্ত এরা কিচ্ছু উদ্ধার করতে পারেনি। এত সুযোগ পেয়েছে, এরা কিচ্ছু উদ্ধার করতে পারেনি যে কে কিভাবে সাহায্য করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কে উকিল, মানে টিনার উকিল কে, সেটাই এরা এখনও জানতে পারেনি। সেটাই এখনো পর্যন্ত জানতে পারেনি যে টিনার উকিলকে। এতদিন পরে এসে বলছে এই সেবক দাদাই নাকি টিনার উকিল। একবার বলছে এই সেবক দাদাই তোর উকিল, গামলার উকিল, আবার পরক্ষণে বলছে ইনি তো বসিরহাট কোর্টে সেকেন্ড ইয়ারে প্র্যাকটিস করছে। তাই তো বললো, হ্যাঁ সেকেন্ড ইয়ারে প্র্যাকটিস করছে না, তাই কি বললো না সেকেন্ড ইয়ারে প্র্যাকটিস তো করছে আমাদের দিদি। বলছে ইনিও প্র্যাকটিস করছে, বসিরহাট কোর্টে প্র্যাকটিস করছে। এতদিন লেগে গেল খবরগুলো জোগাড় করতে। সঠিক কিনা সেটা তো পরে বলবে, সেটা তো পরে দেখা যাবে আর কি। খবরগুলো সঠিক কি বেঠিক সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? তুই তারপরে এই যে যখন ঘটনাটা ঘটে যাবে, যখন ফলাফল আমাদের সামনে চলে আসবে, তখন এরকমই করতে থাকবি, ওরে বাবা ওরে বাবা, ঠিক আছে? এরকম করতে থাকবি। একবার চুল ছেড়ে ওরকম করবি, একবার চুল বেঁধে একদম এখানটায় খোপা বেঁধে তারপরে করতে থাকবি, একবার শাড়ি পরে করতে থাকবি, একবার না শাড়ি খুলে না নাইটি পরে করতে থাকবি। এ তো বলছে, শোনো, বলছে দিদি প্রশংসায় পঞ্চমুখ। বলি কি দিদি কি তোকে মাসকাবারি মায়না দেবে রে? দিদি কি তোকে মাসকাবারি মায়না দেবে? এত কথা যে বলছিস দিদির নামে, প্রত্যেক মুহূর্তে বলে যাচ্ছিস আমার দিদি এই, আমার দিদি ওই, মানে কীরকমভাবে বাজেভাবে প্রচার করছিস। মানে অ্যাডভার্টাইজ করলে পরেও সেখানটায় মানুষের পয়সা দেয়, তুই তো বিনা পয়সায় মনে হয় এত খাটছিস, তাই না? যে আমাদের দিদি কোথায় যে কার নামে কি করে রাখে সেটা আমরা তৎক্ষণাৎ জানতে পারি না। হ্যাঁ, আর কি বলছে দিদি এই কেস সংক্রান্ত বিষয়ে আমাদের সামনে একটুও কিচ্ছু বলবে না। জানেন তুই বেদৈম্মা বেডি, তুই যে কতখানি বেদৈম্মা বেডি সেটা ওই দিদি একটু হলেও বুঝতে পেরেছে। তোকে বলে মরবে? তোকে বলে কি মরবে? তুই তো উগলে দিবি, তুই তো সব উগলে দিবি। তুই ভাবিস তুই খুব চালাক, কিন্তু তুই একটা কথা বলতে গিয়ে তুই সব পর্দা ফাঁস করে দিস। আর সেটা আমাদের মতন আমরা গর্ধব মানুষেরাও আমরা বুঝতে পারি, ঠিক আছে? যে তুই কি বলতে চাইছিস আর কি বোঝাতে চাইছিস আমরা বুঝতে পারি। এই কারণেই তোকে কিছু বলে না। তোকে তো শুধু রেখেছে প্রচার করার জন্য আর তোর চ্যানেলে উঠে লাইভ করার জন্য, তোকে সেই কারণেই রেখেছে। আর দল ভারী করার জন্য তোকে নিয়ে যায়, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। দেখিস তো যখন তোর নামে যে কেসটা হয়েছে সেটা থেকে তোকে উনি বাঁচাতে পারে কিনা। উনি তো সবাইকে বাঁচায় বা ফাঁসায়। আমি শুনলাম উনি বলছিলেন যে ফলস কেস দেবেন, প্রশাসনকে সামনে রেখে ফলস কেস দেবেন। এটা মনে হয় কোনো পাগল ব্যক্তিও বলবেন না এই কথা। যার দিমাগ ঢিলা থাকবে সেও বলবেন না, সেও কোনো সময় বলবে না যে ফলস কেস দেব।
যে মানবাধিকারের কর্মীদের নাকি এই ক্ষমতা আছে ফলস কেস দেওয়ার। হ্যাঁ সত্যি দিদি, আপনার চরণে প্রণাম, আপনার চরণে শত 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 কোটি প্রণাম। আপনি যে কি সুন্দর কথা বলেন, আপনার যে কত কথা আমাদের সামনে চলে আসছে, যাতে করে আমি শুধু দেখছি আর ভাবছি যারা আপনার আশপাশে ঘুরছে আর আপনার দমে তারাও দম দেখাচ্ছে, তাদের একটা সময় কি হবে। যে কিনা ওপেন প্ল্যাটফর্মে বলছে ফলস কেস দেওয়া যায়, আমাদের অধিকার আছে। আমি ভাবছি কি অবস্থা। এই কথাগুলো বলে আপনি না থাক, আপনাকে নিয়ে আর বেশি কথা না, আপনি যা করছেন আপনার প্রচুর বুদ্ধি আছে, কোথায় কি বলতে হবে কোথায় কি করতে হবে আপনি জানেন। কিন্তু কথা হচ্ছে পতিতা, কত মোটা টাকা তোরা খাচ্ছিস, মানে লিগ্যাল টিম খাচ্ছে এখন ফন্দীপের, কত টাকা নিচ্ছে যে হাত পাততে হবে। টিনা তো এখনও পর্যন্ত টিনা ভিডিও ঠিক মতন দেয়ও না, ছোট্ট ছোট্ট ভিডিও দেয়, হ্যাঁ সপ্তাহে 4 দিন ভিডিও দেয়, 3 দিন ভিডিও দেয় না। তারপরেও টিনা এখনও পর্যন্ত একবারের জন্য বলেনি আমার টাকা পয়সা নেই, আমার টাকা পয়সা নেই, কেস চালাবো, তোমরা আমাকে কি কিছু দেবে। ফন্দীপের যদি 5 জন দেওয়ার থাকে, টিনার জন্য কিন্তু 2 জন হলেও দেবে। কিন্তু টিনা কিন্তু এখনও পর্যন্ত মানুষের কাছে হাত পাতেনি। এখানে মোরাল শিক্ষা, নীতিগত শিক্ষা বেরিয়ে আসে যে কার কীরকম আপব্রিঙ্গিং হয়েছে। কথায় কথায় ফন্দীপ হাত পাতে, নিজে হাতটা এরকমভাবে বাড়িয়ে দেয় আর ডাইরেক্ট ঘুরে পতিতা এসে হাতটা পাতে। এর জন্যই তো পতিতাকে ফন্দীপ ছাড়ে না, বুঝলি পতিতা। তোর সঙ্গে তোর ভাইয়ের যে স্বার্থের সম্পর্ক রয়েছে, আমার সাথে টিনার সেই স্বার্থের সম্পর্কটা তৈরি হয়নি, সেই কারণের জন্যই টিনা আমাকে অত তো তেল দেয় না, বুঝতে পারলি। আর এই কারণে বড্ড দুঃখ আমার। হাট হাট। আমি যেরকমভাবে টিনাকে নিয়ে বলেছি আগেও, আমার যেটা অপছন্দ হয়েছে আমি সেরকমভাবে এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। আসুক দেখি আমাকে কেউ থামাতে, আসুক দেখি। সোনাই খাখাকে নিয়ে বেশি বড্ড বাড়াবাড়ি করছিল, সৎ পথেই বড্ড বাড়াবাড়ি করছিল। আমি কিন্তু একবারও বলিনি টিনার মনের মধ্যে সোনাইকে নিয়ে কোনো পাপ রয়েছে বা সোনাইয়ের মনের মধ্যে টিনাকে নিয়ে কোনো পাপ রয়েছে, কিন্তু বাড়াবাড়িটা বড্ড বেশি হচ্ছে বলে আমার চোখে লেগেছে, আমি বলেছি। সেখানে কোনো নোংরা ইঙ্গিত করে আমি বলিনি। হ্যাঁ, তো এইরকম যা যা বারবারন্ত লাগবে আমি অবশ্যই বলবো, দেখাতে পারবে, আমি বলতে পারবো না কেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ পতিতা, তোর সিসিআইডি বাহিনীকে খবর নিতে বলিস, বসিরহাটে প্র্যাকটিস করছে নাকি প্র্যাকটিস করা অনেক আগে শেষ হয়ে গেছে, কোন কোন কোর্টে কার নামে কি কি হচ্ছে সেটা কিন্তু খোঁজ নিতে বলিস। আর হ্যাঁ, আরও একটা ভালো কথা, সরি আমি ভুলে যাচ্ছিলাম, যে যেই সমস্ত ভিউয়ার্সরা বা যেই সমস্ত ক্রিয়েটাররা কোনো কাউকে দিয়ে সেবক দাদাকে ফোন করাচ্ছে, তারা কিন্তু ডাইরেক্ট ফাঁসবে, তারা ডাইরেক্ট ফাঁসবে। কোনো টু চু চা কিচ্ছু হবে না। ডাইরেক্ট ফোন নাম্বার নেবে, ফেলবে আর ফাঁসাবে। ডাইরেক্ট ফোন নাম্বার নেবে, ফেলবে, ফাঁসাবে। একজনের ফোন করা হয়ে গেছে, তো সে যেন তৈরি থাকে। কোনো রকম মিষ্টি দিয়ে, খেজুরের রস দিয়ে কিন্তু এবার আর গলবে না কেউ, সবাই কিন্তু একরকম নয়। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বি কেয়ারফুল। অতিরিক্ত কিন্তু সাহস কেউ দেখাতে যেও না, সবাই সবার লিমিটে থাকো। বেশি ছিছিআইডি পনা ফলাতে হবে না, অতিরিক্ত ছিছিআইডি পনা ফলাচ্ছ। যে এবার আসবে ছিছিআইডি বাহিনী ফলাতে, তার একদম পুষ্পা 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 হয়ে যাবে, ঠিক আছে। চলো টাটা।